করে রেখে দেবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। এই সকালবেলায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ওই জন্যেই ছাদে এসেছিলাম। কিন্তু ছাদে এসে দেখলাম যে যেন কোথায় মনে হচ্ছে আগুন লেগে গেছে। দেখুন চারিদিকটাতে কেমন ধোঁয়া ধোঁয়া ভর্তি হয়ে গেছে। আর মনে হচ্ছে ওই মন্দিরটার ওই দিকটাতেই আগুনটা মানে লেগে গেছে, না কেউ আগুন কিছুতে দিচ্ছে বুঝতে পারছি না। চারিদিক যেন ধোঁয়া ধোঁয়া ভর্তি হয়ে যাচ্ছে, একদম ঘরের ভেতর পর্যন্ত ধোঁয়া হয়ে গেছিল। আমি দেখে তো অবাক হয়ে গেছি যে কি হয়ে গেল রে বাবা, সকালবেলাতেই চারিদিকে কেমন ধোঁয়া হয়ে গেছে। দেখুন এটা কিন্তু কুয়াশা নয়, ওই যে আগুন জ্বলছে ওই দিকটাতে ওইটারই ধোঁয়া। তো চারিদিকে লোকও জমা হয়ে গেছে। এদিকে দেখছি লোকগুলো দেখছে আবার ফিরে চলে যাচ্ছে। কে জানে বাবা কি হলো, বুঝতেও কিছু পারলাম না। আর এইদিকে যে বিছানাপত্রগুলো আছে সেগুলোও তুলে নেবো। আর মানে আমরা কালকে রাত্রেবেলায় এখানেই শুয়েছিলাম, আজ নিচে আর শুইনি কালকে। তো এই বিছানাগুলোও তুলে নেবো। যা গরম ছিল ওই কারণেই নিচে না শুতে পারছিলাম না, তাই ওপরেই শুয়েছিলাম। আর এদিকে ঝমঝম করে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ছেলেটাও পড়তে গেছে। কখন আসবে কে জানে, ওই যে কেমন শব্দ হচ্ছে শুনতে পাচ্ছেন, ছেলেটা পড়তে গেছে। তো কীভাবে আসবে কে জানে, কোথাও ভিজে যাবে। আজ থেকে আবার স্কুলও শুরু, আর এদিকে বৃষ্টিও শুরু হয়েছে। অবস্থা বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, আর একটু বৃষ্টি হোক। যা গরম, মারাত্মক গরম, বৃষ্টি হওয়াটাও দরকার একটু। বড় বড় ফোঁটা পড়ছে। আর যেহেতু সেরকমভাবে আমাদের মাটিতে শোয়া অভ্যেস নেই, তো প্রথম দুদিন মানে আমার কর্তাবাবুর কোমরে ব্যথা হচ্ছিল। তখন আবার আমার হচ্ছিল না, তখন আমি বুঝতে পারিনি। কিন্তু আমার আবার এখন দেখছি দুদিন শুয়ে একটু কোমরে ব্যথা হচ্ছে। সে কোমরে ব্যথাই হোক যাই হোক, কিন্তু ওপরে শুলে এত আরাম না, মানে এত ঠান্ডা হয়ে যায় ঘরটা। কারণ এই কুলারটা চালিয়ে দিই, যদিও কুলারে জল টল কিছুই মানে দিইনি, এমনি ফ্যানের মতন করেই চালাই। আর জানলার দিকে রেখে দিলে সম্পূর্ণ ঠান্ডা হাওয়াটা টানে। তো এইখানে আমরা শুয়ে পড়ি। তো সত্যি 2-3 দিন খুব আরামে শুয়েছি, মানে দারুণ আরামে শুয়েছি। কিন্তু আরামে শুলে কি হবে, কাজ অনেকই বেড়ে যায়। যেমন এই একটা একটা করে মানে লেপ ভাঁজ করা, কাঁথা ভাঁজ করা। তো মানে একটা লেপ আর বাকি তো সব কাঁথা দেয়া থাকে। তো আজকে বলেছি যে 2টো লেপ পেতে নেবো, তাহলে আর কোনো সমস্যা হবে না, এতগুলো তাহলে কাঁথা আর পাততে হবে না। তো আজকে ভাবছি একটা লেপ বের করে নেবো, তারপরে 2টো লেপ পেতে শুয়ে পড়বো। এত আর কাঁথা ফাতার ঝামেলা থাকবে না। এই ছোটো ছোটো কাঁথা সমান করে পাতো, এই করো, মানে রাত্রেও বিরক্ত লাগে, আর সকালেও আবার একটা একটা করে ভাঁজ করতেও খুব বিরক্ত লাগে। এমনিতেই সেরকমভাবে মাটিতে শোয়া অভ্যেস নেই, তার উপরে এরকমভাবে শোয়া, তার উপরে একটি একটি করে ভাঁজ করা বড় বিরক্তিকর। আর ওই ঘর থেকে একটা একটা করে লেপ টেপ এনে সব এইখানেই ভাঁজ করে রেখে দিলাম গুছিয়ে। এমন ঠান্ডা কুলার চালিয়েছে, কান চোখের পিছুটি লেগে গেছে, বন্ধ হয়ে গেছে ঠান্ডা। কুলারটা চালিয়ে বাবা সত্যি ও দেখছে, দেখ আজব জিনিস ও দেখছে।
এই দৃশ্যটা যে কতদিন বাদে আমি আপনাদেরকে দিতে পারলাম তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ তাতানের আজকে বহুদিন বাদে আজকে স্কুল খুললো। আর এইটা আবার বিকেল থেকে শুরু করলাম ভিডিওটা। বাবা, হ্যাঁ গো, এখন বাজারে ঘুঘু ডিম পাওয়া যাচ্ছে, সেটা বলনি তো। ঘুঘু ডিম না, বলো ঘুঘুর ডিম। ঘুঘু ডিম, হ্যাঁ এটা ডিম। কদিন বাদে তো মনে হয় আমাকে টিকটিকি ডিম খাওয়াবে তুমি। হ্যাঁ গো, যত আমি পেরেছি। তুমি না পারলেও তুমি তো টাকা দিয়ে কিনে এনেছো। এটা তো আমি যদি পারতাম, তুমি নয় পারোনি, তোমার পক্ষে পারাটা সম্ভবও নয়, সেটা বড় কথা নয়, কারণ কিন্তু তুমি তো দেখে আনবে এই ঘুঘু ডিম, এইটুকু ডিম। হ্যাঁ, এর থেকে বড় বাজারে উঠছে। বাজারে উঠছে, এটা কম পয়সা দিয়েছিল নাকি? যত মানে এর যতটা ডিম কিনলে একটা আগে ডিম তো কিনলে। বড় বড় ডিম আনতে, এ 10 যত টাকা করে পিস, ওগুলো ডবল হ্যাঁ কুসুমের সেটা ডিম। এই তো দেখেছো, তাহলে স্বীকার করলে। ডবল কুসুম খেতে নেই, ক্যান্সার হয়। এটা কিসের ডিম? আরে ডবল কুসুমে ক্যান্সার হয়। আমার হোক, আমারও তো হতে পারে। তুমি একা খাবে খাবে? না, তুমি ঘুঘু ডিমের খাও, ঘুঘু ডিমই খাও। আমি ক্যান্সারের ট্রিটমেন্ট করার ক্ষমতা আমার কোত নেই। করাতে হবে না, টেনে ফেলে দেবে। সে তো এখন তাড়াতাড়ি ফেলা যাবে না। তা বলে এইটুকু ডিম খাওয়াবে? আমি তো দেখছি মানে যত বছর পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে ডিমের সাইজ ছোট হচ্ছে তোমার। ওই টিকটিকি ডিম খাওয়াবো। সেইটাই তো, যখন বিয়ে হয়ে এলাম তখন ডবল ডিম খাওয়াতে, আচ্ছা ডবল থেকে কেটে একটা ডিম হলো একটু বড় বড়, তারপরে এই ডিম ছোট হতে হতে আজকে 20 বছরে তো ডিমের এই সাইজ হয়ে গেল, আর 10টা বছর গেলে তো সবই বন্ধ করে দেবে। সেইটাই তো, পিঁপড়ের ডিমই খাওয়াবে মনে হয়। ইস, সত্যি বাবা, তাহলে আমি 2টো করে খাবো। তাহলে এই ডিম 2টো করে খেতে হবে, না হলে হবে না গো। আমি যদি এখন অন ক্যামেরা কিছু বলি, ওটা বধূ নির্যাতনের সমান হবে, কাজে আমি যা বলবো অফ ক্যামেরা বলবো। না না, তুমি অন ক্যামেরা, আমার বন্ধুদেরাও জানুক যে তোমাকে কতটা ভালোভাবে, তুমি কতটা ভালো, তুমি কতটা ভালো লোক, কিছু বলো না। হ্যাঁ, ওইটা কষা কষা করে বিরিয়ানি রান্না হলে তুমি দুটো কেন 4টেও খেতে পারো। এই যদি বলা হয় সকালবেলা উঠে সেদ্ধ খাবেন টিফিনে, তখন মনে হয় না। পান্তা ভাত খেয়েও তো আমি শুয়ে পড়লাম গো, উঠতেই পারলাম না। এর থেকে আর কি তুমি বলবে? পান্তা ভাতটাও আনন্দ করেই খাচ্ছি। আমি তো এর কথা বলিনি। তাহলে বলছি, তুমি হোটেলের বিরিয়ানির খাবারটা কথা খেলে বলছো। তুমি ভালো। আর তুমি বিরিয়ানি, পান্তা ভাতটা কি হোটেল থেকে নিয়ে আসা হয়েছিল? পচা ভাতটাও তো খেলাম, এতটাই খেলাম, খেয়ে উঠতে পারলাম না। পান্তা ভাতটা পছন্দ করো। আবার সেই পছন্দ করো তাই তুমি দেখো বলছো, আবার তুমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছ। দেখো দেখো দেখো, এই ধরো কর তো। হাতটা এইভাবে ক্যামেরা নিয়ে যাও, যাও। তাহলে 2টো করে ডিম খাবো তো। দেখো ওগুলো থেকে এইটুকু তুমি আনতে ডিমগুলো, যাবে বাজার থেকে। এইটুকু ডিমগুলো। আমি ভাবি যে গরমের মধ্যে কি মুরগি পারতে পারছে না, তুমি কষ্ট পাচ্ছ? না, সে মালিককে বললো, বলছে গরমে তো science বলছে গরমের মধ্যে, মানে কি জানি মুরগি পারতে পারছে না, ওই জন্য তুমি হয়তো কষ্ট পাচ্ছ। সব কথা বলা যাবে না ক্যামেরায়। বলো না, বন্ধুরাও শুনুক। এখন মোরগ মুরগিরা বৈধব্য পালন করছে, এখন বেশি ওরা এ করছে না। ব্যাস, এসব আজে বাজে কথা কেন বলো? মানে ওদের প্রেসার করা হচ্ছে এখন ডিম পাড়াতে। ওই জন্য ওরা কোট পেরে পেরে ওইটুকুই পেরেছে। তো তখন তো ডিম সেদ্ধ বসিয়ে হাঁটতে চলে গেছিলাম। তারপরে ডিমটা সেদ্ধ হয়ে যাবার পরে আমার বর সেটা বন্ধ করে রেখে দিয়েছিল। তো আজকে হচ্ছে আমাদের বিরিয়ানি। এদিকে বিরিয়ানির চাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ভাতটা হওয়ার জন্যে, যদিও চালটা আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আতপ চাল। তো আতপ চালের করব বিরিয়ানি। আর এদিকে বেরেস্তার জন্যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। আর সেদিনকে তো আপনাদেরকে রান্নাটা শেয়ার মানে করাই হয়নি একটুও,
তাও বৌদি মনে করাতে খাওয়াটা মানে একটুখানি দেখাতে পেরেছি, কারণ আমরা এতটাই গল্পে মত্ত হয়ে গেছিলাম তো সেটা দেখানো হয়নি। আর তার উপরে আমি আরেকটা ভুল করেছিলাম, যে বিরিয়ানির আতরটা দিতেই ভুলে গেছিলাম, তো তাতেও সবার খুব ভালো লেগেছে, সবাই দারুণ দারুণ করেছে। আর তার সাথে ছিল শসা পেঁয়াজের রায়তা, তো সেই রায়তা দিয়ে বিরিয়ানি খেয়ে তাতানের ঠিক পোষায়নি, তো বলছে মাম্মা আবার কবে করে করবে, আতপ চাল হোক সেদ্ধ চাল হোক যে কোনো চালেরই আমাকে ওই একটুখানি করে দাও, আলু বিরিয়ানি, আমার চিকেন বিরিয়ানিও লাগবে না, আলু বিরিয়ানিই করে দাও, তাও করে দাও। তো সেই কারণে আজকে ওই ডিম আলুর বিরিয়ানি করছি। তো ওদিকে তো চালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, আর বেরেস্তাও ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলুন আজকে চেষ্টা করব পরপর দেখানোর। আর বেরেস্তাটা ভেজে নিয়েছি, নিয়ে এইবারে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে চিনি। তো চিনিটা দেবো যাতে আলুগুলোতে একটু লাল লাল কালার হয়ে যায়। তো চিনিটা যখনই পুড়ে উঠবে তখনই আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন চিনিগুলো এইবারে সব পুড়ে পুড়ে উঠছে। এইবারে আমি গ্যাসটা একটুখানি কমিয়ে এইবারে আলুটা দিয়ে দেবো। আর এখন ক্যামেরাটা একটু বন্ধ করছি, নাহলে হয়তো হাতে ছিটকাবে। আর অল্প করে একটু দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো সুন্দর একদম যেমন দোকানের সেই লাল লাল আলুগুলো হয়, তো সেই রকম ধরনেরই হবে। আর আমি সত্যি কথা বলতে এই বিরিয়ানিটা করছি, আর আমার মানে মিষ্টু মায়ের কথা খুব মনে হচ্ছে, যে ও তো খুব বিরিয়ানি খেতে ভালোবাসে, তো সেই কারণে ওর কথাটাও খুব মনে হচ্ছে। আর ও আমার ভিডিও দেখতেও খুব ভালোবাসে, আমি যা যা ভিডিও দিই ও দেখবে এবং লাইক কমেন্ট দুটোই করবে। আর ওর ফোনে কিছু একটা, মানে ওর তো ফোন না, আমার বৌদির ফোন, কিছু একটা প্রবলেম হয়েছে, সেই জন্যে কমেন্টটা আসে না, কিন্তু ও লাইকটা করেই করে। তো সেই জন্যই মানে মনটাও খুব খারাপ লাগে। আর ও একটু খেতে ভালোবাসে, তো আবার যখন আসবে তখন আবার করে দেবো। আর মশলার জন্য এদিকে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর তার সাথেই আদা, টমেটো, রসুন আর একটুখানি দই আছে, তো সেটাও দিয়ে দেবো যাতে একটু গ্রেভিটা হয় ঠিকঠাক মতো। একটু বেশি গ্রেভি লাগে তো সেই কারণে। আর ওই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর যেহেতু এটা ডিম বানাচ্ছি ওই জন্যেই মানে জিরে গুঁড়ো দিচ্ছি। আর যদি মাংস হতো তো আমি একটুও জিরে গুঁড়ো দিতাম না, কারণ আমি মাংস করলে না, সে যাই মাংস হোক, তো বিরিয়ানির জন্যেই হোক, এমনি চিকেন কষাই হোক বা মাটন কষাই হোক, যাই হোক, আমি একদম জিরেটা দিই না, কারণ জিরে দিলে মনে হয় যেন একটা অন্য রকমের ফ্লেভার আসছে। আর শুধু যদি আমি মানে এটা দিয়ে করি, রসুন আদা এসব দিয়েই করি, তো অন্য রকমের একটা ফ্লেভার হয়, তো সেই কারণে আমি জিরে গুঁড়োটা একদম দিই না। আর একটা কথা, এই যে সম্পূর্ণ বিরিয়ানিটা যে আমি বানাচ্ছি, সবাই খেয়ে এত মানে খুব সুনাম করছে বা কিছু, তো সেটার কিন্তু ক্রেডিটটা আমার ছোটদাকেই যায়। কারণ আমি আগে একদম পারতাম না এই বিরিয়ানি বানাতে, মানে বিরিয়ানি শুনলেই ভয় লাগতো, যেন মনে হতো না একটা বিশাল কিছু ব্যাপার এইসব আর কি। তো আমার ছোটদা একদিন বিরিয়ানিটা আমার বাড়িতেই এসে করেছিল, এবং আমি পরপর দেখেছিলাম যে কিভাবে করছে না করছে। আর তার মধ্যে মানে দেখে বুঝলাম যে ও মা, এ তো কোনো ব্যাপারই না। আর তারপরে আমিও কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে এখন আমি বিরিয়ানিটা বানাই। যেমন দাদা ধনেপাতা বা একটু কাঁচা লঙ্কা দেয় না, কিন্তু আমি একটা ফ্লেভারের জন্য ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো দিতে থাকি। আর দেখতে দেখতে আমার মানে ভাতটাও হয়ে গেছে। এটা একদম নর্মাল আতপ চাল, তো সেই কারণেই আমি একটু পাখার তলায় রেখেছি। ওই কাকিমা পুজো করে পায়, তো আমাকে সেই চাল দেয়, তো সেইটারই বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। আর এই ফ্যান এত মোটা হয়, আমার হাতেও খানিকটা পড়ে গেল। আর একটু হাত না পুড়লেও খাবার দাবার রান্না ভালো হয় না। তো চলো বাকি কাজগুলোও করে নিই। বিরিয়ানি করতে করতে প্রচণ্ড ঝড় জল হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ঝড়ও উঠেছে। আর আমি বসে গেছি বিরিয়ানির লেয়ারটা করতে।
আর আপনাদেরকে ভাতটা দেখাই কত সুন্দর ঝরঝরে হয়েছে। অতটা হয়তো লম্বা লম্বা চাল বা এরকম নয়, কিন্তু খুব একটা খারাপও হয় না। ওই শুনতে পাচ্ছেন কেমন মেঘ ঘুরঘুর করছে, বাপরে বাপ, বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর একটু হওয়া দরকার, যা গরম কি বলবো আর। আর এই দেখুন চালটা ঠান্ডা হয়ে যেতে কি সুন্দর ঝরঝরে একদম হয়ে গেছে, কোনো অসুবিধাই নাই, দেখেছেন? হ্যাঁ, যে মারাত্মক বৃষ্টি হচ্ছে। বাবা, তুমি তো সেই মেলায় বসার মতো পাটি সাপটা বিক্রি করতে বসে মেলায় ওই রকম বসছো। তারপরে দিচ্ছি বিরিয়ানি মশলা, এইবারে দিয়ে দিয়ে আলু। বাইরে আজকে মারাত্মক বৃষ্টি হচ্ছে কিন্তু। আমার প্রিয় ধনে পাতা। আর একটা জিনিস ভুলে গেছি, একটু বের করলাম না, কাঁচা লঙ্কা। ঝড়ের আওয়াজ পাচ্ছ? হ্যাঁ, এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কটা। পুরো এখানে জল আসছে গ্রেভিটা। সেদিনকে এই ঘিটা এনেছিলে হাফে, সেদিনকে রান্না করেছি, আজকে আবার হাফ দিচ্ছি। হাফটাও লাগবে না আর কি হয়তো। দেওয়া হলো? ডিম ভিতরে। ডিম কি লাগানো নেই? কাক খোলা কি হবে? টিভিটা বন্ধ করো, টিভিটা বন্ধ করো। আর সত্যি কথা বলতে যা ঘরের অবস্থা হয়ে আছে আপনাদেরকে কি বলবো, এই বিরিয়ানি রান্না করব নাকি ভিডিও করব না কোন দিকে ছুটবো কিছুই মানে মাথায় আসছিল না। মানে এত চারিদিকে জল জল হচ্ছিল, সেটা আর কি বলবো। তো মানে তাও যাই হোক করে মানে বিরিয়ানিটা রান্নাও করলাম আর আপনাদের সাথে পুরোটা শেয়ারও করলাম, যেহেতু বলেছিলাম আজকের বিরিয়ানিটা সম্পূর্ণ শেয়ার করব। তার উপরে যেহেতু আতপ চালের বিরিয়ানি, সেই কারণেই আপনাদের সাথে আরও শেয়ার করলাম, যাতে আপনারা আতপ চাল দিয়েও করতে পারেন, কোনো যাতে অসুবিধাটা না হয় যে শুধু লম্বা চালই লাগবে, আতপ চালের হয় না। কিন্তু আতপ চালের আলাদা রকমের টেস্ট হয়, আমরা খুব পছন্দ করি আতপ চালের খেতে। আমরা খেলে কিন্তু বেশিরভাগ আতপ চালেরই বিরিয়ানি করে খাই, আমরা অত মানে ওই লম্বা লম্বা চালের খেতে চাই না। আর কর্তাবাবু খুব ভালোবাসে এই আতপ চাল আর ধনে পাতা দিয়ে এইসব দিয়ে বিরিয়ানি। তো আজকে আর ওই বিরিয়ানিটা আমি হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে ওই 10 মিনিটের মতন রেখেছিলাম, তো তাতেই হয়ে গেছে। আর আপনারা তো দেখতেই পেলেন কেমন মানে সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে, একটুও কিন্তু আতপ চাল বলে যে একে অপরের সাথে লেগে যাওয়া বা কিছু সেরকম না। আর যাই হোক, আমরা খেয়ে দিয়ে নিই আর ভিডিওটাও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।